শুভ বিজয়া। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। বাটন কিচেন ব্লগে আজও একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, আজকে রান্না করবো পাবদা সর্ষে পোস্তর ঝাল। পাবদা সর্ষে পোস্তর ঝাল করতে লাগছে দেখো পাবদা মাছ, নিচ্ছি সর্ষের তেল, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, পোস্ত বাটা, নিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। চিনি তো লাগছে না। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, মাছটা ধুয়ে নুন মাখিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো শুধু এপিট ওপিট করে ভেজে নেব। দেখো এপিট ওপিট করে ভেজে তুলে নেবো একে একে। দেখো ভেজে ভেজে সব তুলে নিচ্ছি মাছগুলো। দেখো আবারও মাছগুলো ছেড়ে দেবো। সবার পুজো কেমন কাটলো? আমার যে খুব একটা ভালো কেটেছে তেমন নয়, খুব একটা খারাপও কাটেনি, কিন্তু অনেক ইচ্ছা ছিল অনেক কিছু করবো, সেগুলো কিছু করতে পারিনি। একটা অসুবিধা ছিল, সেগুলো তোমার সাথে পরে শেয়ার করবো। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম সর্ষে বাটা, পোস্ত বাটা, একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আসার জন্য, অল্প তোমরা নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ অনুসারে, ভালো করে একটু কষে নেবো। দিয়ে জল দিয়ে দেবো, ফুটে উঠলে জল দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। তোমরা কাঁচা লঙ্কাটা তোমাদের মতো করে আন্দাজ করে দিও, যে যেমন ঝাল খাবে। আমি একটু বেশি ঝাল খাই। দেখো এদিকে ফুটে গেছে, এবার লঙ্কাগুলো দিয়ে দেবো। দেখো আমার ছেলেও চলে এসছে আমার সাথে। লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি জল, একে একে মাছগুলো ছেড়ে দেবো। ছেলে আমার ভাবছে মা কি করছে রান্না, আমায় দিচ্ছে না খেতে এখনো। মাছগুলো ছেড়ে দিলাম। আমার মাছ কিন্তু 500 গ্রাম আছে। 500 গ্রাম পাবদা মাছে ঝাল করছি সর্ষে পোস্ত। পাবদা মাছ জানো তো বেশি ভাজলে স্বাদ থাকে না, যত হালকা ভাজবে তত বেশি ভালো লাগে। দিয়ে দিলাম উপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। দেখো ফুটে গেছে, প্রায় হয়েই গেছে। দেখো রেডি গরম ভাতে পাবদা মাছের ঝাল।